হাবড়াবাসীর আজ গর্বের দিন। মাধ্যমিকে নবম স্থানে প্রফুল্লনগরের এই ছাত্র। হাবড়ার গর্বের মুকুটে আরও একটি পালক জুড়ে দিল অনিশ দাস। অনিশের এই কৃতিত্ব প্রমাণ করে দিল ছোট শহরে থেকেও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। অনিশ কিন্তু সহজ সরলভাবে ফাঁস করে দিলেন তার ভালো ফল করার কৌশল। শুনুন সফল হওয়ার সেই কাহিনী। সাফল্যের সিঁড়িতে আরও একটি নাম উজ্জ্বল অক্ষরে খোদাই হলো। সেই নামটি অনিশ দাস। বলা ভালো, অনিশের স্বপ্ন ছুঁয়েছে আকাশ। হাবড়ার প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের এই মেধাবী ছাত্র মাধ্যমিক পরীক্ষায় 687 নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে। হাবড়ার স্টাফ কোয়ার্টারের কবিগুরু রোডের শান্ত পরিবেশে বেড়ে ওঠা অনিশের এই কৃতিত্ব শুধু তার পরিবার নয়, গোটা স্কুলের কাছেই এক গর্বের বিষয়। অনিশের সাফল্যের নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং শিক্ষকের সঠিক পরামর্শ। প্রথম থেকেই পড়াশোনার প্রতি তার ছিল গভীর মনোযোগ। স্কুলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বাড়িতেও সে নিয়ম মেনে পড়াশোনা করত। কঠিন বিষয়গুলোতে শিক্ষকের সাহায্য নিতে কখনো দ্বিধা করেনি। অনিশের কথায়, স্কুলের শিক্ষকরা সবসময় পাশে ছিলেন। তাদের উৎসাহ এবং সঠিক গাইডেন্স ছাড়াই সাফল্য অর্জন করা কঠিন হতো। 9th হয়েও ভাবতে পারিনি। কত পেয়েছো? 687। এই সাফল্যের পিছনে অবদান কার কার আছে? আমার বাবা মা, গৃহশিক্ষক, স্কুল শিক্ষক সবারই অবদান রয়েছে। আমি আপাতত ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই, এবার তারপর তো ভবিষ্যৎ দেখা যাক। অনিশের বাবা মৃদুল কান্তি দাস, যিনি পেশায় একজন অ্যাস্ট্রোলজার। ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত তিনি বলেন, অনিশ ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। আমরা সবসময় ওকে সাপোর্ট করেছি এবং ওর ইচ্ছেকে গুরুত্ব দিয়েছি। মা নীলিমা সাহা দাসের চোখে মুখেও ছিল আনন্দের ঝিলিক। তিনি জানান, অনিশ শুধু পড়াশোনায় ভালো নয়, একজন ভালো ছেলে হিসেবেও পরিচিত। ওর এই সাফল্যে আমরা গর্বিত। এটা নিঃসন্দেহে একটা ভীষণ ভালো অনুভূতি, কিন্তু এটা আমার থেকে আরও বেশি অনুভূতি ওর। কেননা আমি শুধু দেখেছি, আমিও ছায়াসঙ্গী সে হিসাবে ছিলাম, কিন্তু পড়াশোনা যা করার পুরোটাই ও করেছে। স্কুলের শিক্ষকদের সহযোগিতা আর বাবা মা হিসাবে আমরা পাশে ছিলাম। ওর গৃহশিক্ষক ছিল, প্রত্যেক সাবজেক্ট প্রতি একজন ছিলই, আর স্কুলের শিক্ষকরাও ভীষণভাবে মানসিকভাবে এবং ওকে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছে। ওর যখনই ভালো লাগতো তখনই ও পড়ে। ও সারাক্ষণ বই ওর মোটামুটি একটা ওরও সঙ্গী। কি হতে চায় বলতে, ও যেই দেবে পরবর্তীকালে সময় বলে দেবে ও কী হতে চায়। আপাতত 11-12টা সামলে নিক। ভবিষ্যতের স্বপ্ন অনিশের চোখে স্পষ্ট। সে একজন সফল ইঞ্জিনিয়ার হতে চায়। বিজ্ঞান বিভাগের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে এবং উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করার পরিকল্পনা রয়েছে তার। অনিশ মনে করে, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। খুবই ভালো লাগছে, এইটুকু আর ভালোই লাগছে অনেক। সবাই খুবই খুশি, বন্ধু বান্ধবরাও ফোন করেছে, পরিবারের অনেকেই ফোন করেছে, স্কুল মানে আমার হোম টিউটররাও ফোন করেছে, এবং স্কুলের হেড স্যারও ফোন করেছে। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা, এবার আর তো ভবিষ্যতে দেখা যাক। পড়াশোনার জন্য ওরকম কোনো বাধা ধরার সময় ছিল না, যেটুকু দরকার হতো সেটুকু, মানে 6 ঘন্টা লাগলে 6 ঘন্টা, 4 ঘন্টা লাগলে 4 ঘন্টা, এরকম আর কি, যত সময় দরকার হতো। প্রিয় সাবজেক্ট অঙ্কে সম্ভবত 100ই পেয়েছি। হ্যাঁ, যত দেখলাম আমি পুরোটা দেখিনি, 100ই পেয়েছি। হ্যাঁ, স্কুলে আমাকে ওই বললাম সেট স্যার ফোন করেছিলেন, উনি এসেছিলেন, এইমাত্র চলে গেলেন। স্কুলেও ভূমিকা পালন করেছিলেন। স্কুলের প্রত্যেক টিচারই আমাদের অনেক সাহায্য করেছেন। উনি বলেছেন যে আমাদের কাছে তোর আয়, কোনো সমস্যা হলে নিয়ে আয়, অনেকেই সাহায্য করেছেন। আমার প্রাইভেট টিউশনও তো অনেক সাহায্য করেছেন। তাদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেক সাবজেক্টই বই খুঁটিয়ে পড়তে, টেক্সট বইটা আর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে, তাহলেই সব কোশ্চেন উত্তর পাওয়া যাবে। পড়াশোনার পাশাপাশি তো একটু ঘুরে বেড়ানো, বাবা মার সাথে গল্প করা, বন্ধু বান্ধবের সাথে গল্প করা, একটু সিনেমা দেখা, এরকম। গান শুনতেও ভালো লাগে, খেলাধুলাও করেছি। হাবড়ার এই কৃতি ছাত্রের সাফল্য নিঃসন্দেহে হয়ে উঠতে পারে অনন্য ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার উৎস। অনিশের এই কৃতিত্ব প্রমাণ করে যে আন্তরিক চেষ্টা এবং সঠিক দিক নির্দেশনা থাকলে ছোট শহরে থেকেও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের এই কৃতি ছাত্র শুধু নিজের ভবিষ্যতে উজ্জ্বল করল না, বরং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক নতুন পথের দিশা দেখালো।